বিজয় দিবসে আমাদের করণীয় কি? 16ই ডিসেম্বর আমরা ঢোল তবলা বাজাই, আমাদের রাষ্ট্রপতি, আমাদের প্রধানমন্ত্রী তারা সাভার জাতীয় স্মৃতিসৌধের মধ্যে পুষ্পস্তবক বিতরণ করে শহীদদের কবরে ফুলের তোড়া দেয়, অথচ ইসলাম বলে শহীদদের কবরের মধ্যে ফুলের তোড়া দেওয়ার দ্বারা তাদের কবরে সামান্যতম সওয়াব পৌঁছবে না। কবরের মধ্যে পুষ্পস্তবক দেওয়া, বিভিন্ন দিবসকে কেন্দ্র করে এগুলোর সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নাই, সবগুলো হচ্ছে বিজাতীয় কালচার। আমরা স্বাধীনতার পূর্বে যেমন দেখেছি, স্বাধীনতার পূর্বে সরকাররা, রাষ্ট্রপ্রধানরা এভাবে ইসলাম বিরোধী বিজাতীয় কালচারের সাথে জড়িত ছিল, স্বাধীনতার পরে এখনও তারা বিজাতীয় কালচারের সাথে ওতপ্রোতভাবে তারা জড়িত। আল্লাহ হাবিব মক্কাতে আসলেন, মক্কা জয় হলো, কোরআন আয়াত নাজিল হলো, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। তো বলতেছিলাম, এই যে বাংলাদেশ স্বাধীন হওয়া, এটা মূলত 1947 সালে ভারত স্বাধীন হওয়ার সাথেই ওতপ্রোতভাবে জড়িত। এবং তখন যেভাবে ওলামায়ে কেরাম আন্দোলন করেছেন, ভারত যখন, পাকিস্তান যখন স্বাধীন হয়, পশ্চিম পাকিস্তান, বর্তমান পাকিস্তানের মধ্যে স্বাধীনতার পতাকা যিনি উত্তোলন করেছেন মাওলানা সাব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহি, যিনি পরবর্তী সময় পাকিস্তান পার্লামেন্টের সদস্য ছিলেন। আর বাংলাদেশ, আমাদের বাংলাদেশের মধ্যে তখন 1947 সালে যিনি স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন তিনি ছিলেন মাওলানা জফর আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহি। পশ্চিম পাকিস্তানে যিনি স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন তিনিও ছিলেন আলেম। পূর্ব পাকিস্তানে যিনি স্বাধীনতার পতাকা উত্তোলন করেছেন তিনিও ছিলেন আলেম। আফসোস, আজকে বাংলাদেশ স্বাধীন হওয়ার ইতিহাস থেকে, ভারত স্বাধীন হওয়ার ইতিহাস থেকে ওলামায়ে কেরাম নামকে মুছে দেওয়ার গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত চলছে। আপনি কাদেরকে মুছে দিবেন? কাদেরকে মুছে দিবেন? কোন মাদ্রাসা বন্ধ করবেন? ভারত যখন স্বাধীন হয়, ইংরেজ বেনিয়ারা যখন ভারত উপমহাদেশ স্বাধীন করেছে, শুধুমাত্র বাংলাদেশের মধ্যে মাদ্রাসার সংখ্যা ছিল 50,000-এরও বেশি। এখন মাদ্রাসা কয় হাজার? ব্রিটিশদের আমলে শুধুমাত্র বাংলাদেশের মধ্যে মাদ্রাসার সংখ্যা তখন ছিল 50,000-এরও বেশি। স্কুল কলেজের শিক্ষা বলতে কিছুই ছিল না, সব ছিল মাদ্রাসা শিক্ষা। যাই হোক, তো এইভাবেই আমরা আমাদের স্বাধীন একটা রাষ্ট্র আল্লাহ পাক আমাদেরকে উপহার দিয়েছেন। দেশ স্বাধীন হওয়া, দেশকে মহাব্বত করা, দেশের স্বাধীনতায়, দেশের গৌরবে, দেশের বিজয়ের দিন উৎসাহ ইত্যাদি মনের মধ্যে উদ্দীপনা আনা, এটা অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নত। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আনাস ইবনে মালিকের বর্ণনা, হযরত আনাস বলেন, বিশ্বনবী যখন খাইবার যুদ্ধ থেকে মদিনার দিকে ফিরেন, মদিনায় ফেরার পথে যখন উহুদ পাহাড় রাসূলুল্লাহর সামনে এসে উপস্থিত হয়ে গেল, সামনে এসে গেল, আল্লাহর হাবিব বলেন, হে আনাস, জাবালু উহুদ ইউহিব্বুনা ওয়া নাহনু নুহিব্বুহু। হে আনাস, এই উহুদ যে পাহাড় দেখতেছো, এই উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, ওয়া নাহনু নুহিব্বুহু, আর আমরা উহুদ পাহাড়কে ভালোবাসি। এ হচ্ছে মদিনা। রাসূল যখন মক্কা থেকে মদিনাতে গেলেন, মদিনার মায়ায় রাসূল এই কথা বলেছেন। মক্কা শরীফ
যেখানে রসুলের জন্মস্থান। আরবের কাফের মুশরিক বেদিনরা যখন মুহাম্মদ রাসূলুল্লাহকে মক্কা থেকে বের করে দেওয়া তারা ফয়সালা গ্রহণ করল। আরবের কাফেরদের নির্যাতনে যখন মুসলমানরা দিশেহারা হয়ে গেল, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে মক্কা থেকে হিজরত করার অনুমতি দিয়েছেন। এবং এই হিজরত মুসলমানদের 3টা ধাপে হয়েছে। সর্বপ্রথম হিজরত হয়েছে হিজরতু হাবশা, আল হিজরতু ইলা হাবশা আল উলা। হাবশার দিকে প্রথম হিজরত, তখন 22 জন মুসলমান মক্কা থেকে মদিনা হিজরত করেছে। 2 নম্বর হিজরত ছিল আল হিজরতু সানিয়া ইলা হাবশা, হাবশার দিকে দ্বিতীয় হিজরত। তখন হাবশার দিকে মোট 82 জন মুসলমান হিজরত করেছেন। সর্বশেষ আল হিজরতু মিন মক্কাতা ইলা মদিনা, মক্কা থেকে মদিনার দিকে হিজরত। একে একে সমস্ত সাহাবায়ে কেরাম হিজরত করেছেন, রসুলের সাথে হিজরত করেছেন। এবং হিজরত করতে করতে 3 জন ব্যক্তি বাকি, মুহাম্মদ রাসূলুল্লাহ, হযরত আবু বকর আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আর কিছু মক্কার দুর্বল সাহাবায়ে কেরাম যারা দুর্বলতার কারণে, সহায় সামর্থ্যের কারণে তারা মক্কা থেকে মদিনা হিজরত করতে পারেন নাই। হঠাৎ করে আরবের কাফেররা সিদ্ধান্ত নিল মুহাম্মদকে হত্যা করতে হবে। কিভাবে হত্যা করবে? দারুন নদওয়া বৈঠক হলো যে মুহাম্মদ রাসূলুল্লাহকে হত্যা করার জন্য শুধুমাত্র একজন, এক গোত্রের এক ব্যক্তি যথেষ্ট নয়। এক ব্যক্তি যথেষ্ট নয়, বরং প্রত্যেক গোত্রের একজন একজন যুবক করে একসাথে মুহাম্মদ রাসূলুল্লাহর উপর আক্রমণ করতে হবে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, হে মুহাম্মদ, আর আপনার মক্কার মধ্যে থাকার সময় নাই। আপনি খুব তাড়াতাড়ি মক্কা থেকে বের হয়ে মদিনার দিকে হিজরতের জন্য বের হয়ে পড়ুন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে বের হয়ে গেলেন। আল্লাহর হাবিব মক্কা থেকে মদিনায় আসলেন। আর মক্কা থেকে মদিনা আসার সময় বারবার চেহারাটা মক্কার দিকে ঘুরিয়ে ফিরে বলতেছিলেন, ইয়া মক্কা, হে মক্কা শুনে রাখো, লাউলা আখরাজুনি, যদি নাকি আরবের কাফের মুশরিক বেদিন আমাকে তোমার বুক থেকে আমাকে বের না করে দিত, লামা খরাজতু মিনকি আবাদা, তাহলে আমি তোমার বুক ছেড়ে বুক থেকে কখনো বের হতাম না। আল্লাহর হাবিব মক্কার দিকে ফিরে চেহারাটা বারবার ফিরিয়ে এইভাবে উচ্ছ্বাস প্রকাশ করতেছিলেন। যাই হোক, রসুল মক্কা থেকে মদিনাতে আসলেন এবং মদিনাতে একটা ইসলামিক স্টেট কায়েম করেছেন, একটা ইসলামিক ইতিহাস, একটা ইসলামিক হুকুমত কায়েম করেছেন। যে ইসলামিক দেশের মধ্যে, যে ইসলামিক স্টেটের মধ্যে স্বাধীনভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ নামাজ পড়েছেন, আবু জেহেলের মতো মুশরিকদের বাধা দেওয়ার কোনো ক্ষমতা ছিল না। এবং স্বাধীনভাবে নামাজ পালন করেছেন, রোজা পালন করেছেন, হজ পালন করেছেন, জিহাদ করেছেন, বাধা দেওয়ার কেউ ছিল না। সেই মদিনার সনদের মতো একটা ইসলামিক স্টেট আজও আমাদের খুবই প্রয়োজন। আমাদের বাংলাদেশের মধ্যে মদিনার স্টেটের মধ্যে একটা ইসলামিক স্টেট আমাদের খুব প্রয়োজন। আমাদের দেশ যদিও স্বাধীন হয়েছে 54 বছর আগে, স্বাধীনতার ঘোষণাপত্রে লেখা ছিল 1970-এর নির্বাচনের সময় বঙ্গবন্ধুর ইশতেহারের মধ্যে লেখা ছিল এই দেশে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন হবে না। 1947 সালে যখন ভারত পাকিস্তান ভাগ হয়, তখন মোহাম্মদের জিন্নাহ সে ঘোষণা করেছে এই পাকিস্তানের মধ্যে মুসলমান অধ্যুষিত এলাকা,
এখানে কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো আইন হবে না। তৎকালীন সাব্বির আহমদ ওসমান রহমতুল্লাহ আলাই তিনি মোহাম্মদের জিন্নাকে বলেছিলেন, মোহাম্মদের জিন্না, আপনি যে ওয়াদা করেছিলেন কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো আইন করবেন না, মনে আছে কি আপনার? সেই রাজনৈতিক নেতা জবাব দিয়েছে, ये सियासी एक वादा था, ये होने का नहीं। এটা হচ্ছে রাজনৈতিক বলি, এটা বাস্তবায়নের কোনো কিছু না। আমাদের দেশে এরকম মোহাম্মদের জিন্নার মতো মুনাফেক নেতা খাতার গ্রামে গঞ্জে শহরে নগরে কোনো অভাব নেই, যারা নির্বাচনের আগে মুখের মধ্যে ওয়াদার ফুলচুরি থাকবে, আমি নির্বাচিত হলে দেশের এই করব, কোরআনের বিরুদ্ধে আইন হবে না, হাদিসের বিরুদ্ধে আইন হবে না। যখন নির্বাচিত হয়ে যায় তাদের মুখ থেকে অনায়াসে কোরআন সুন্নাহর বিরুদ্ধে সকালে সন্ধ্যা তারা বক্তব্য দিতে তারা সামান্যতম দ্বিধাবোধ তারা করে না। মোহাম্মদ রাসূলুল্লাহ মদিনাকে স্টেট, ইসলামিক স্টেট হিসেবে সাজানোর পর ৮ম হিজরিতে যখন মক্কা বিজয় করলেন, রাসূল মক্কায় আসলেন। মক্কা আসার পথে হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহর হাবিব ৮ রাকাত নামাজ আদায় করেছেন। এই নামাজকে বলা হয় সলাতুল ফাতাহ। বিজয় দিবসে আমাদের করণীয় কি? ১৬ই ডিসেম্বর আমরা ঢোল তবলা বাজাই। আমাদের রাষ্ট্রপতি, আমাদের প্রধানমন্ত্রী তারা সাভার জাতীয় স্মৃতিসৌধের মধ্যে পুষ্পস্তবক বিতরণ করে শহীদদের কবরে ফুলের তোড়া দেয়, অথচ ইসলাম বলে শহীদদের কবরের মধ্যে ফুলের তোড়া দেওয়ার দ্বারা তাদের কবরে সামান্যতম সওয়াব পৌঁছবে না। কবরের মধ্যে পুষ্পস্তবক দেওয়া, বিভিন্ন দিবসকে কেন্দ্র করে এগুলোর সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। সবগুলো হচ্ছে বিজাতীয় কালচার। আমরা স্বাধীনতার পূর্বে যেমন দেখেছি, স্বাধীনতার পূর্বে সরকাররা, রাষ্ট্রপ্রধানরা এভাবে ইসলাম বিরোধী বিজাতীয় কালচারের সাথে জড়িত ছিল, স্বাধীনতার পরে এখনও তারা বিজাতীয় কালচারের সাথে ওতপ্রোতভাবে তারা জড়িত। আল্লাহ হাবিব মক্কাতে আসলেন, মক্কা জয় হলো, কোরআন আয়াত নাজিল হলো, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। মক্কা বিজয় হলো, রাসূলুল্লাহ কাবা শরীফের চত্বরে আসলেন, বসলেন। আরবের কাফের মুশরিক সবাই থরথর করে কাঁপছে। আজকে না জানি আমাদের কি হয়। আজকে মক্কার চাবি মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে, আজকে কাবার চাবি মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে। রাসূল সবাইকে লক্ষ্য করে বলেছেন, মা তারাউনা আন্নী ফাইলুন বিকুম, তোমাদের কি মনে হয় আজকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদের সাথে কি আচরণ করব? আল্লাহর হাবিব বললেন, তোমাদের কি মনে পড়ে সেই দিনের কথা, যেই দিন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ যখন সেজদার মধ্যে গিয়েছিলাম, আমার পিঠের মধ্যে তোমরা ওটের নাড়ি বেরে তোমরা চাপিয়ে দিয়েছিলে? তোমাদের কি মনে পড়ে সেই দিনের কথা, যেদিন আমি আমার সাহাবীরা দোকানে কোনো কিছু কেনার জন্য যখন গিয়েছিলাম, তোমরা আমাদের জন্য দোকানকে কেনাকাটা বয়কট করেছিলে? তোমাদের কি মনে পড়ে সেই দিনের কথা, যে দিন আমি এবং আমার সাহাবীরা শিয়াবে আবু তলেবের মধ্যে বন্দী ছিলাম, কারাগারের মধ্যে ছিলাম? রাসূল একে একে সব কিছু উপাখ্যান করে বলতেছিলেন যে মক্কা স্বাধীন হওয়ার আগে, বিজয় হওয়ার আগে তোমরা আমার সাথে, আমার সাহাবীদের সাথে কি আচরণ করেছো। তখন আরবের সবাই বলেছিল, আখুন করিম ইবনে করিম, মুহাম্মদ আপনি একজন সম্ভ্রান্ত বংশের সন্তান, আমরা জানি আপনি আমাদের সাথে ভালো আচরণ করবেন। রাসূলুল্লাহ বলেছেন, লা তাথরিবা আলাইকুমুল ইয়াউম, আমার ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদেরকে অপরাধ করার পর, জুলুম করার পর যেভাবে ঘোষণা দিয়েছেন, আমি আজ তোমাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আজ সমস্ত মক্কাবাসীদের জন্য, আমি সকলের জন্য একসাথে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। অতএব দেশ যখন স্বাধীন হয়, বিজয় হয়, আল্লাহ তাআলা বলেছেন তোমাদের হাস্যরসের কিছু নেই। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, নাম্বার 1 আল্লাহর নিকট তাসবিহ পাঠ করো, আল্লাহর জন্য আল্লাহর নিকট হামদ পাঠ করো, ওয়াস্তাগফিরহু, এবং দেশ স্বাধীন করার জন্য পিছনে
যত গুনাহ হয়েছে, অপরাধ হয়েছে, এগুলোর জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আলোচিত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।